ওয়াইল্ড লাইফ অ্যাওয়ারনেস র্যালি যেটা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, এবং ওয়াইল্ড লাইফ অ্যাওয়ারনেসের থেকে যেটা আরও বেশি দরকার সেটা হচ্ছে হিউম্যানিটি অ্যাওয়ারনেস। মানুষ যদি মনুষ্যত্ব বজায় রাখে তাহলেই ওয়াইল্ড লাইফের ব্যাপারে অ্যাওয়্যার হবে, এবং ওয়াইল্ড লাইফ যে আমাদের ডোমেস্টিক লাইফ থেকে একটু আলাদা সেইটা বুঝতে হবে, এবং তাদের সংরক্ষণের জন্যে তারা যাতে সুস্থভাবে এই পৃথিবীতে বেঁচে থাকে তার জন্য আমাদের সকলকেই কাজ করতে হবে। সবাই নিজের নিজের মতন করে কাজ করলেই হলো। আজকে যে এই ওয়াইল্ড লাইফ র্যালিটা হচ্ছে এটা খুবই ভালো। ওয়াইল্ড লাইফ কনজারভেশন বা বাঁচানোর জন্যে একটা অ্যাওয়ারনেসের দরকার। কিন্তু ওয়াইল্ড লাইফ বলতে শুধুমাত্র যে বাঘ, সিংহ, বড় বড় প্রাণী, ক্যারিসম্যাটিক অ্যানিম্যাল সেটা নয়। ওয়াইল্ড অ্যানিম্যাল বা ওয়াইল্ড প্লান্ট যেগুলো ওয়াইল্ড মানে বুনো, যেগুলো জঙ্গলের বাইরেও অনেক ওয়াইল্ড লাইফ থাকে, অনেক বুনো গাছ থাকে, অনেক প্রাণী থাকে, যেমন ধরুন না বাঘরোল, অনেক সাপ থাকে, তাকেও বাঁচানো দরকার। সেগুলো অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হচ্ছে, তাদের হ্যাবিটেট নষ্ট হচ্ছে, যার জন্যে সবার মধ্যে সচেতনতা আনার জন্যে আজকের এই র্যালি এটা খুব ভালো পদক্ষেপ। আমাদের বয়সী অনেকেই আছেন যারা কেউ জানেন না, নট অ্যাওয়্যার। তো তাদেরকে জানানোর থেকে ইয়াঙ্গার জেনারেশনকে জানানোটা আরও ভালো। ইয়াঙ্গার জেনারেশনকে জানালে ওয়াইল্ড লাইফের ভবিষ্যৎটা তাহলে সেফ থাকে। তারা সচেতন হলেই আমাদের দেশের, শুধু দেশের কেন সারা পৃথিবীর উন্নতি। পোস্টার এসে কম্পিটিশন, কেউ কিন্তু কোথাও চলে যাবেন না, অ্যানাউন্সমেন্ট অনুযায়ী কাজ করবেন। আর যারা পোস্টার এসে কম্পিটিশনে আমাদের র্যালির শুভ সূচনা হলো। শুভ সূচনা করলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং প্রথম আমাদের পশ্চিমবঙ্গ এবং বাঙালি এভারেস্ট ক্লাইম্বার শ্রী দেবাশিস বিশ্বাস। এবার র্যালি চলবে প্রিয়া সিনেমা হলের দিকে।
অনুভবের এই কাজটার সঙ্গে যুক্ত হতে পেরে আমার নিজের ভালো লাগাটা প্রথম কথা এই কারণে যে এই পৃথিবীতে আমরা শুধু একা নই, মানুষদেরই শুধু থাকার জায়গা আর বাকি প্রাণীদের নয়। এই ভাবনাটা থেকে যদি সামান্য সচেতনতা তৈরি হয়, এই র্যালি দেখে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে যদি মানুষ একটু উৎসাহিত হন, আমার মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর হয়ে উঠবে। এতগুলো শ্রেণীর প্রকৃতির প্রাণীরা যে হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে, তার দিকে কিন্তু কারোর নজর থাকছে না। সেটুকুনি যদি আমরা দিতে পারি, আগামী ভবিষ্যতের কাছে যদি খবরটুকু পৌঁছে দিতে পারি, আমাদের তো বয়স হয়ে আসছে, যারা একেবারে নতুন কচি কাঁচা, তারা যদি দেখে, হয়তো একটা সময়ে তাদের ভেতরে সেই অনুভূতিটা তৈরি হবে, যাতে পৃথিবীটা সুন্দর হবে। এর বাইরে আমার আর কোনো আশা নেই, এইটুকুনি আশা নিয়ে চলেছি বাকি জীবনটায়। ধন্যবাদ। এই সবুজ প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য কিছু মানুষ এগিয়ে এসেছিলেন তাদের সুচেতনা নিয়ে, আর আজ তা বাড়তে বাড়তে আমাদের এই বিশাল মিছিল সবার মধ্যে এই চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য আজ অসংখ্য স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েরা আমাদের এই র্যালিতে, অনুভবের 7ম র্যালিতে সবুজ সংরক্ষণের জন্য এগিয়ে এসেছে। প্রতি বছরই আসি এই ওয়াইল্ড লাইফ কনজারভেশন র্যালিতে। অনেক আগে থেকে নীলাঞ্জনদা বলেন, তবে থেকে এই সময়টা ব্লক করা থাকে, কারণ এই র্যালির যে উদ্দেশ্য সেটার সাথে আমি একাত্তা আর কি, সেই কারণেই আসা। এবং বছর বছর হতে থাকুক র্যালি, আমরা আসবো। প্রথম কথা, এটা আমার ওয়াইল্ড লাইফ নিয়ে প্রথম র্যালি, মানে ওনাদের অনুভবের সাথে প্রথমবার যোগদান করা আমার খুবই ভালো লাগলো। এবং আমি এটা বিশ্বাস করি মন থেকে যে মানুষ কেন, প্রত্যেকটি প্রাণীর, সে যত ছোটই প্রাণী হোক বা যত বড়ই প্রাণী হোক, প্রত্যেকটি প্রাণীর এই পৃথিবীতে থাকার সমান অধিকার আছে। তাই অধিকারটা সবারই যেন থাকে। থ্যাংক ইউ। শেষ হয়ে গিয়েছে, সামনে জল এবং লাইম জুসের ব্যবস্থা আছে। আমাদের 3টে কাউন্টার রয়েছে, এসে নেবেন। Whoa!